আমি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, সভাপতি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবা, যেটা প্রতিষ্ঠাতা আমার বাবা শফিকুল প্রধান। আজকে আমাদের এখানে যে আলোচনাটা হলো খুব সুন্দর এবং প্রধান উপদেষ্টা আমাদেরকেই একটা ধন্যবাদ দিলেন এটার কারণে যে আমরা তার এই কাজের খুব উচ্ছ্বসিত প্রশংসা করেছি। উনি আমাদের ধন্যবাদ দিলেন এবং আমরা আমাদের কি বলবার আছে সেগুলো সবগুলোই উনি একটা প্রস্তাবনা আকারে সব নিয়েছেন। তো খুব ভালো লাগলো, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা একটা আলোচনা করলাম এবং আশা করি যে ওনারা দ্রুত সংস্কার কাজ শেষ করে খুব দ্রুত গণতান্ত্রিক সরকারের গঠনের পথটা সুগম করবেন। আমরা সংস্কারের উপরে বেশি গুরুত্ব দিয়েছি এবং আমরা মূলত যেই কথাগুলো বলেছি সেগুলো হচ্ছে যে এত আত্মত্যাগের মধ্যে যে সংগ্রামটা হলো এবং যার ফলে আমরা এই দ্বিতীয় স্বাধীনতাটা পেলাম, সেই সব শহীদদের প্রতি শ্রদ্ধাটাই আমরা বেশি নিবেদন করেছি, তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ জানিয়েছি, এটাই মূলত বলেছি এবং সংস্কারের ব্যাপারে বেশি গুরুত্ব দিয়েছি আমরা এবং গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তাদেরকে অনুরোধ জানিয়েছি। তবে খুব দ্রুত গণতন্ত্র নির্বাচন দিতে হবে এরকম কিছু আমরা বলিনি, কারণ আমরা 12 দল আমরা বিশ্বাস করি যে 16 বছরের স্বৈর শাসনের সংস্কার করতে কিছুটা সময় তো লাগবেই, এই সময়টুকু তাদেরকে দেওয়া উচিত। এবং আপনাদের দল থেকে বলছে জাতীয় মানে এশিয়াদের দলের কথা বলছে, আসলে তারাও নাকি আবার যোগ দিয়েছে, এটা নিয়ে আপনি কি বলবেন? জাতীয় পার্টির কথা, হ্যাঁ মানে আমাদের যারা প্রতিনিধি ছিল মুখপাত্র, আমরা যে কথাটা বলেছি যে 16 বছরের স্বৈর শাসনে যাদের মানে ভূমিকা আছে কোনো না কোনোভাবে, সেটা যেই পার্টি হোক, যারা এই স্বৈর শাসককে কোনো না কোনোভাবে সহযোগিতা করেছে, তাদের উপস্থিতি তো মুগ্ধের রক্তের সাথে বেইমানি, তাদের উপস্থিতি নাহিদের রক্তের সাথে বেইমানি, এটা তো আমাদের সবার মনের কথা। এই কথাটাই আমরা তুলেছি। তবুও একটা নতুন সরকার হয়েছে, অনেক কিছু অনেক সময় অনেক কিছু দেখতে হচ্ছে, বাট আমাদের চাওয়া যে ওনারা নিশ্চয়ই একটা সময় বুঝবেন যারা একটু হলেও স্বৈর শাসকদের সহযোগিতা করেছে তারা কোনোভাবেই এখানে আমন্ত্রিত হতে পারেন না। যেহেতু বলেছেন নতুন করে আবার দেশ স্বাধীন হয়েছেন, কিভাবে আপনার দল থেকে নতুন দেশটা করবেন? আমি খুব কৃতজ্ঞতা জানাই আমাদের এই ছাত্রদের। আমার সাথে এখনই উপদেষ্টা আসিফের কথা হলো, আমি বললাম যে তোমাদের অনেক সাহস, 16 বছরে এই সাহস আমরা দেখাতে পারিনি, তারা যেই সাহস দেখিয়েছে আমরা পারিনি, তারা পেরেছে। ধন্যবাদ দিলাম তাদেরকে এবং তাদের থেকেই আসলে শেখার আছে। তারা আমার সন্তানের বয়সী, বাবা মার থেকে সন্তানরা শিখে, কিন্তু এই জেনারেশনের কারণে সন্তানদের থেকে আমরা শিখবো এবং ওদের কাছ থেকে এই যে দৃঢ় মনোভাব, যে কোনো পরিস্থিতিতে দুর্বার গতিতে এগিয়ে চলার যে এই মনোভাব দেশকে যে এত ভালোবাসা চায়, ওদের কাছ থেকে শিখেছি এবং ওভাবেই আমি আমার দলকে গঠন করবো আশা করছি। উনি নিরলস কাজ করে যাবেন দেশের সংস্কারের জন্য।